এখানটায় আমরা এখন আসছি। এখানে এটা একটা দোতলা ঘর, এটাও একটা দোতলা ঘর, আর এটা ওনারা বলতেছেন আড়াইতলা ঘর। এই যে এখানে একটা আছে দোতলা ঘর, আমরা ওই ঘরটা দেখে শুরু করি। এই জায়গাটাকে ওনারা ঘরের মতো করে রাখছে। এই জায়গাটা আসলে বারান্দা হিসেবেও ব্যবহার করা যায়, ঘর হিসেবে ব্যবহার করা যায়, লোহা কাঠ দিয়ে করা। সেম এই আগের মতোই এখানে একটা হচ্ছে থাকার ঘর, হাইট বেশ ভালোই মনে হচ্ছে, 12 ফুট হাইট মনে হচ্ছে। এই যে এখানে উপরে ওঠার এখানে একটা দরজা দেয়া, ইচ্ছা করলে পিছন সাইডটাতেও কোনো স্থাপনা করলে এটা দিয়ে কানেক্ট করা যাবে। একটু উপরে গিয়ে দেখি। এই ঘরগুলোর সুবিধা হচ্ছে হাইটটা ভালো, আগেরগুলোর থেকে এটার হাইটটা ভালো। এখানে এই যে রেলিং দেয়া আছে, আর এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে এটা চারপাশেই বারান্দা, ঝুল বারান্দা। এই যে একদম ঘরের সামন পিছন সব সাইডেই বারান্দা হবে। আর এই যে এটাই হচ্ছে সেই টালির টিন। এটা হচ্ছে মাঝের ঘরটা, সিঁড়ি দিয়ে উঠলাম আমরা। এখানে হচ্ছে আর একটা থাকার ঘর। এই জিনিসটা ভালো লাগছে, চারপাশ দিয়ে যেহেতু বারান্দা। আচ্ছা, এইটার হাইটটা একটু বেশি, সেম ভাবে বানানো এইখানে একটা আছে, এটার হাইটটা একটু কম। এটা যেমন 10 ফিট হাইট হচ্ছে রুমের, এটা রুমের হাইটগুলো হচ্ছে 12 ফিট। দেখতে সুন্দর লাগতেছে, আরামে হাঁটা যাচ্ছে, একটু বড় বড় লাগতেছে সবকিছু। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই হাইটটুকু হচ্ছে 23 ফিট। সামন থেকে পিছন পর্যন্ত হাইট হচ্ছে 21 ফিট। এই পাশে 23 আর পিছন সাইডে 21। উপরে এই যে বাহিরে বারান্দাটুকু সহ হচ্ছে লম্বায় 31, পিছন দিকে 21 ফিটই থাকবে। আর এটা যদি আমরা সামনে 6 ফিট করে বারান্দা অ্যাড করে নিতে চাই 3 পাশে, সেটা ওনারা করে দিতে পারবে। খোলা বারান্দা উপরের মতোই হবে 3 সাইডে, উপরেরটা যেমন 4 সাইডে, এটাও 3 সাইডে করে দিতে পারবে, 4 সাইডেও করে দিতে পারবে। এটাও সেম, এটার বারান্দা 3 সাইডে আছে, পিছন সাইডে নাই, চাইলে এটাও পিছন সাইডে ওনারা বারান্দা করে দিতে পারবেন। তো এই ঘরটার দাম ওনারা এখন যে অবস্থায় বানানো আছে চাইছেন হচ্ছে 20 লাখ টাকা। আর এই ঘরটার দাম যে অবস্থায় এখন আছে বানানো এইভাবে চাইছেন ওনারা 25 লাখ টাকা। দাম বলার সুযোগ আছে বলছেন। আর যদি আমরা সামনে এই যে নিচতলায় যদি বারান্দা অ্যাড করি তাহলে যে কোনোটাতেই 5 লাখ টাকা করে অ্যাড করতে হবে। মানে এটার দাম হবে তখন হবে 25 লাখ টাকা, আর এইটার দাম হবে তখন 30 লাখ টাকা।